হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মেমোরিজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিও দীঘার আসতে চলেছে। তো দীঘায় গিয়ে আমরা কী কী করলাম সেটা আজকের ভিডিওতে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। আজ হলো 23শে মে। গতকাল ছিলাম আমরা মন্দারমণিতে। আজ সকাল 9টা নাগাদ মন্দারমণি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন নিউ দীঘার দিকে। এই যে জায়গাটা দেখছো এটা ওল্ড দীঘার মধ্যেই পড়ে। আমরা থাকবো নিউ দীঘাতে। আসলে ওল্ড দীঘায় তেমন দেখার মতন কিছুই নেই, তাই জন্য আমরা ওল্ড দীঘায় থাকবো না। জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে যাই। নিউ দীঘাতে গিয়ে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। প্রথমে আমরা আগে সকালের পেট পুজো সারার জন্য এই ছোট্ট দোকানটায় ঢুকেছিলাম। এখানে অনেক রকমের খাবার ছিল, যেমন ডিম টোস্ট, লুচি তরকারি, ম্যাগি আরও অনেক কিছু। আমি ডিম টোস্ট নিয়েছিলাম। সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে গাড়ি করে আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচের দিকে। উদয়পুর বিচে গিয়ে আমি আর জন একটা দোকানে ঢুকেছিলাম কিছু জিনিস কেনার জন্য। জিনিস কিনতে গিয়ে আমি আমার দিদিদেরকে হারিয়ে ফেলি। সে যে কি অবস্থা, ফোন করেও খুঁজে পাই না। অনেক কষ্টে খুঁজে পাওয়ার পর গিয়ে দেখি ওনারা সবাই মিলে বসে মাছ খাচ্ছে। গজব বেইজ্জতি কি বলবে বলো। উদয়পুর বিচের এক সাইডে এই জায়গাটা আছে। এই জায়গাটাকে ঠিক কী বলে আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে সারি সারি গাছে ভর্তি। আমি এখানে প্রচুর ছবি তুলেছি, যেগুলো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখতে পারবে। উদয়পুর বিচের ওইখানে প্রচুর খাবারের হোটেল ছিল। আমরা এক হোটেলে ঢুকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের হোটেলে এসে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়ি সাইট সিন দেখতে। আমরা এখন এসেছি তাজপুর বিচে। এইখানে প্রচুর নৌকা রয়েছে। এই নৌকা করে তোমরা সামনে একটা ছোট্ট বিচ রয়েছে, সেখানে যেতে পারবে। পার হেড পড়বে প্রায় 200 থেকে 300 করে। তাজপুর বিচ ঘুরে আমরা আবার চলে এসেছি নিউ দীঘাতে। আর এই নিউ দীঘাতেই রয়েছে ঢেউ সাগর। এইখানে ঢুকতে হলে কিন্তু তোমাদের অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর টিকিটের দাম পড়বে পার হেড 10 থেকে 20 টাকার মধ্যে। 5টার সময় তো খুলে দেখাচ্ছে। ও এরকম নরমাল কিছুই নেই। এই জায়গাটা ঘুরে আমি যতদূর বুঝলাম এটা কাইন্ড অফ একটা পার্ক টাইপসের। এখানে প্রচুর রাইডস ছিল চড়ার জন্য, কিন্তু সেগুলো বন্ধ ছিল। বহুদিন ধরেই নাকি সেগুলো বন্ধ রেখেছে। আর এইখানে তোমরা ছোটোখাটো অনেক খাবারের দোকান পেয়ে যাবে। আমি প্রথমে ট্রাই করেছিলাম এই কর্ন চাটটা, যেটা খেতে বেশ ভালো ছিল। তারপর ট্রাই করেছিলাম পাপড়ি চাট, যেটা আমার একদমই ভালো লাগেনি। এরপর আমরা ট্রাই করেছিলাম সবাই মিলে কুরকুরে মোমো ও ফ্রাইড মোমো, যেটা খেতে খুবই ভালো ছিল। খুচখাচ খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুক্ষণ সি বিচের সামনে বসে চলে এসেছিলাম দীঘার এই মার্কেট ঘুরতে। এখানে প্রচুর শঙ্খের দোকান ছিল। আর আমি এক দোকান থেকে এই চাবির রিংটা বানিয়েছি, দেখো যে এখানে চরণের আমার নাম লেখা আছে। ছিল আমাদের দীঘার ডে 1-এর ভিডিও। এরপরে শুরু হচ্ছে ডে 2-এর ভিডিও। সকালে উঠে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে সমুদ্রে চলে যাই স্নান করতে। আরেকটা কথা তোমাদের বলে দিই, আমার ফোনে টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছিল, তার জন্য অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, সমুদ্র থেকে স্নান করে এসে দুপুরে লাঞ্চ সেরে নিয়ে বিকেল বেরিয়ে যাই আবার সাইট সিন দেখতে। যদিও ডে 1-এ আমাদের মেন জায়গা ঘোরা হয়ে গেছিল। আজ খালি শঙ্করপুর যাব, আর এখন দীঘার সব থেকে বেশি আকর্ষণীয় যেই জায়গা সেখানে যাব। আকর্ষণীয় জায়গা বলতে কোন জায়গা বললাম তোমরা কি কেউ গেস করতে পারছো? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।
চলে এসেছি আমরা শঙ্করপুরে। এই শঙ্করপুর জায়গাটা হলো একটা মাছের বাজার, কারণ এইখানে প্রচুর নানান ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হয়। তোমরা যারা দীঘায় এসে মাছ বা কাঁকড়া কিনে বাড়ি নিয়ে যেতে চাও তারা কিন্তু এইখানে এসে কিনে নিয়ে যেতেই পারো। এইখানে সামুদ্রিক মাছ ছাড়াও এমনি নর্মাল মাছ ও নানান ধরনের শুটকি মাছও পেয়ে যাবে। আর হ্যাঁ, এই শঙ্করপুরে কিন্তু এখন নতুন মোহনা করেছে, যেখানে তোমরা গেলে সমুদ্রটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এই ছিল আমাদের দীঘাতে ঘোরার ভিডিও। এর পরের ভিডিওতে এখন দীঘার সবথেকে বেশি আকর্ষণীয় আমাদের জগন্নাথ দেবের নতুন মন্দিরের ভিডিও শেয়ার করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে পরে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।